আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর। কংগ্রেস দলের প্রার্থী ছিল এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নিশ্চয়ই হেরেছি আমরা, কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি, যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন, তৃণমূলের দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে, যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন, এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয়, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, এটা কারোর জমিদারি নয়। বাবুর থেকে তার চামচার আরো বেশি এগিয়ে বাদালা করছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। কালকে ভিক্টরের পক্ষে এলাকার মানুষ তাদের সমর্থন, তাদের উত্তেজনা ব্যক্ত করে 5 ঘন্টা থানা ঘেরাও করে রেখেছিল। এফআইআর করা হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল সরকারের মন্ত্রীরা রাস্তায় নেমে ভোটের 1 বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। তাই আগামী দিনে সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবার জন্য সংঘবদ্ধ হতে হবে। ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে, তার জন্য মন্ত্রীকে দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া উচিত। এই ঘটনার তীব্র নিন্দা করে আমরা বাংলার মানুষের কাছে এই মন্ত্রীকে বয়কট করবার জন্য আবেদন জানাচ্ছি। কেন মুখ্যমন্ত্রী কি করছে এতদিন? এখানে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা, তখন বলে এখানে আন্দোলন করে লাভ নাই, দিল্লি চলে যাও, ওয়াকফের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না, পশ্চিমবঙ্গ দিল্লি যাও। তাহলে এখন এই 22 লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে, তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কি আন্দোলন করবো? কার বিরুদ্ধে করবো? আমবাগানে জামবাগানে। পশ্চিমবঙ্গে আমবাগানে জামবাগানে, এই পাড়া সেই পাড়া, এখানে আন্দোলন করে আমরা কি করব? তারা তো ভিন রাজ্যে। আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজ্যে পৌঁছাবে কি? বাংলার মুখ্যমন্ত্রী আপনি কেন উড়িষ্যা গেলেন না? কেউ যেতে মানা করেছে আপনাকে? আপনি কেন মহারাষ্ট্র যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি কেন দিল্লি যাচ্ছেন না? কেউ যেতে মানা করেছে? আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন, কারণ ভোট দরকার। পরিযায়ী শ্রমিককে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি, বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে, তবে ভোটের পর আমার কিন্তু আর দেখভাল করার দায়িত্ব থাকবে না। আমি এইটাই করি, কারণ আমার নাম মমতা ব্যানার্জি। আমি ভোটের সময় আসি, ভোট যখন শেষ হয়ে যায় তখন আমার আর কোনো তা নিয়ে মাথা ব্যথা থাকে না, তখন সব কিছু আমার কাছে বাসি। ভোটের সময় আসি, বাকি সময় সব বাসি। এই তো হয়।